সরাসরি দেওয়ার চেষ্টা দর্শক দেখছেন রণক্ষেত্রে পরিণত হয়েছে সংসদ ভবন এলাকা। হ্যাঁ, মানুষ মানে খুব সম্ভবত সাংবাদিক বলেছেন। এইখানে দর্শক আপনারা দেখেছেন যে এই এলাকার রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ যখন ককটেল ফুটাচ্ছিল বা ককটেল নিক্ষেপ করছিল তখন চুপ দিয়ে ইশারা দিয়েছে। আপনারা খেয়াল করেছেন? আমি খেয়াল করেছি। আচ্ছা, আমি গেল 2-1 দিন যাবত আশঙ্কা করেছিলাম যে শিবির জামাতের জঙ্গিরা পুলিশের ইউনিফর্মের ভিতর ঢুকে গিয়ে বিভিন্ন জায়গায় ত্রাসী হামলা চালাবে এবং এটির দায়িত্ব আওয়ামী লীগের নেতা কর্মী এবং সমর্থকদের উপর চাপানোর চেষ্টা করা হবে। যেমনটি ভেবেছিলাম তেমনটি আজকে দেখতে পেলাম। অলরেডি পুলিশের ইউনিফর্মের ভিতর রয়েছে হাজার হাজার আসিফ মাহমুদের ট্রেনিং প্রাপ্ত প্যারামিলিশিয়ার জঙ্গিরা, বুঝতে পারছেন? এখন আগামীকাল তারা বিভিন্ন স্থাপনায় সাধারণ মানুষের পোশাক পরে আক্রমণ করবে, ককটেল ফুটাবে, আগুন ধরিয়ে দেবে, যাতে করে মানুষ বুঝতে পারে যে এই সব কর্মকাণ্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবদলের নেতাকর্মী এবং সমর্থকরা করছে। বিষয়টা বুঝতে পারছেন? আমি আবার সাম আপ করি। প্রথমত, পুলিশের ইউনিফর্মের ভিতর ঢুকে তারা বিভিন্ন জায়গায় এই পুলিশের মতো কৌশলে ককটেল ফুটাবে, কিন্তু ফুটানোর পরে যদি তারা ধরা না খায় তাহলে এটি আওয়ামী লীগের উপর বর্তাবে, এই দায়ভার আওয়ামী লীগের উপর বর্তাবে। তো আমি বারবারই বলে আসছি যে আগামীকালকের লকডাউনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বা সন্ত্রাসী হামলা এটি প্রমাণ করার জন্য তারা অলরেডি বিভিন্ন ধরনের প্ল্যান হাতে নিয়ে গিয়েছে। আবারও বলি, সাধারণ মানুষের ভিড়ে ঢুকে যাবে ছাত্র শিবির, ছাত্রদল, যুবদল এবং ইনুসের অঙ্গীরা। সাধারণ মানুষের ভিড়ে ঢুকে যাবে এবং প্রমাণ দেখাতে চেষ্টা করবে যে তারাও আন্দোলনে বা লকডাউনে সম্পৃক্ত রয়েছে, তাদের একাত্মতা রয়েছে। কিন্তু এই ভিড়ের মধ্য থেকেই তারা বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করবে, হামলা চালাবে, গাড়িতে আগুন দেবে। তখন মানুষ মনে করবে যে এটি আওয়ামী লীগের এই লকডাউনে যারা এসেছে তারাই এই কাজটি করতেছে। বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার তো? কারণ এই হাজার হাজার মানুষের ভিড়ে সাধারণ মানুষ বেশি কোনো কেউ যদি জামাত থাকে, শিবির থাকে, কিংবা হিজবুত তাহরীরের কোনো নেতাকর্মী বা যুবদল, ছাত্রদলের কিংবা বিএনপির কেউ থাকে, তাহলে তো এটা তাদেরকে চিহ্নিত করা যাবে না। মানুষের গায়ে তো লেখা থাকে না যে কে শিবির করে, কে জামাত করে, কিংবা কে বিএনপি করে, লেখা থাকে না। তো এই যে পুলিশ যে ককটেল নিক্ষেপ করলো, এত অবশ্যই জঙ্গি মানে জামাতপন্থী পুলিশ হবে, অথবা পুলিশের ইউনিফর্মের ভিতর লুক্কায়িত কোনো জামাতি হবে বা জঙ্গি হবে। বিষয়টা বুঝতে পারছেন তো? সাধু সাবধান, আপনারা এই বিষয়টি খুব ভালো করে খেয়াল করবেন। আরেকটি ফুটেজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, এই ফুটেজটি একটু শুনুন, এটা শুনুন, আমি প্লে করি। আমরা বিএনপির একজনকে বাসে আগুন দেওয়ার সময় আটক করেছি। তারা শুনতে পেরেছেন? বিএনপির একজনকে বাসে আগুন দেওয়ার সময় আটক করা হয়েছে। লকডাউনটা কার? লকডাউনটা আওয়ামী লীগের। আওয়ামী লীগ লকডাউন ডেকেছে, তাহলে বিএনপির একজন বাসে আগুন দেবে কেন? দিলে তো আওয়ামী লীগের একজন দেওয়ার কথা। তো এইভাবে আগামীকাল তারা বিএনপি, জামাত, শিবির, হিজবুত তাহরীরের অঙ্গীরা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করবে, যাতে করে আওয়ামী লীগের উপর দোষ চাপানো যায়। খুব ভালো করে খেয়াল করবেন, আমার কথা না, উনি বলেছেন। আর একটু শোনা যাক।
আওয়ামী লীগের উপর দোষ চাপানোর জন্য এইসব করছে। সকল বাস ও ট্রাক সমিতির মালিকদের অনুরোধ করছি, দয়া করে 13 তারিখে আপনাদের যানবাহন বন্ধ রাখুন। আমরা বিএনপির একজনকে বাসে আগুন দেওয়ার সময় আটক করেছি, তারা আওয়ামী লীগের উপর দোষ চাপানোর জন্য এইসব করছে। সকল বাস ও ট্রাক সমিতির মালিকদের অনুরোধ করছি, দয়া করে 13 তারিখে আপনাদের যানবাহন বন্ধ রাখুন। আচ্ছা দর্শক শ্রোতারা, উনি যে কথাটি বলেছেন সেটি হলো যে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর জন্য বিএনপির এরা বিভিন্ন বাসে ট্রাকে যানবাহনে আগুন দিবে। এই কারণে যানবাহনকে হেফাজতে রাখার জন্য তার নির্দেশ হচ্ছে আগামীকাল যাতে কোনো যানবাহন চালানো না হয়। লকডাউন সাকসেসফুল, বিএনপি সাকসেসফুল করে দিল। হ্যাঁ, পুলিশের ডিএমপি কমিশনার এই কথা বিএনপি জামাত শিবিরের কারণেই বললেন, কারণ তার তো দায়িত্ব হচ্ছে জনগণের যানবাহনকে রক্ষা করা, সুরক্ষা দেওয়া। সুতরাং লকডাউন হওয়ার আগেই লকডাউনকে বিএনপি জামাত শিবিরের এরা সাকসেসফুল করে দিল। যানবাহন যদি না চলে ওনার কথা অনুযায়ী, তাহলে তো লকডাউন সাকসেসফুল। হ্যাঁ, বিষয়টা বুঝতে পারছেন? তো আগামীকাল আপনারা কোনো যানবাহন বাইরে বের করবেন না, যানবাহনে চড়বেন না, ঘরবন্দি থাকবেন। লকডাউন সফল হতে দিন। এই অবৈধ সরকারের দিন শেষ। এর মধ্যে ইউনূসের বিভিন্ন কয়েকজন উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছে। ওই আলী রিয়াজ তো কবেই দেশ ছেড়ে পালাইছে, আজকে সুহেল তা শুনেছি পালাইছে। আরো অন্যান্য যারা আছে তারাও পালানোর পথ খুঁজতেছে। তো যা হবার হবে, ওয়েট এন্ড সি। তো সবাই ভালো থাকবেন, আগামীকাল লকডাউনকে সাকসেসফুল করুন। ধন্যবাদ।